ওয়েলকাম টু শিটং। আজকের ভিডিওটা কিন্তু এই সুন্দর দৃশ্য দেখিয়ে শুরু করব। দেখুন পেছনে খরস্রোতা নদী, তার পেছনে পাহাড়, দারুণ দারুণ জায়গাটা। কলকাতা থেকে 1 নাইট 2 ডেজের জন্য বা 2 নাইট 3 ডেজের জন্য আপনারা প্ল্যান করতেই পারেন দার্জিলিংয়ের অফবিট গ্রাম শিটং। শিটংয়ে আপনারা একই সাথে দেখতে পারবেন পাহাড়, ঝর্ণা, পাহাড়ি নদী এবং সবচেয়ে আকর্ষণীয় জিনিস তা হলো কমলালেবুর বাগান। এই সমস্ত কিছু একই জায়গায় দেখতে পারবেন আপনারা। শিটংয়ে কিভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন, কত টাকাই বা খরচা, সমস্ত ইনফরমেশন পাবেন আমাদের এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। এটা হচ্ছে ব্ল্যাকবেরির গাছ, সিঙ্কোনা গাছ। দেখুন তুরুপ বা শিটং পৌঁছানোর জন্য হাওড়া বা শিয়ালদা থেকে রাতের যে কোনো উত্তরবঙ্গগামী ট্রেনে চেপে বসুন, যা আপনাকে শিলিগুড়ি বা এনজেপি পৌঁছে দেবে সকাল সকাল। আমরা গিয়েছিলাম 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, যা শিয়ালদা থেকে রাত 8:35 নাগাদ ছেড়ে পরের দিন সকাল 8টা নাগাদ আমাদেরকে শিলিগুড়ি পৌঁছে দিয়েছিল। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 340 টাকা করে এবং এসি 3 টায়ারের ভাড়া 920 টাকা করে। এছাড়া আরও অনেকগুলি ট্রেন এই রুটে চলে, যেমন দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস ইত্যাদি। শিলিগুড়ি বা এনজেপি পৌঁছে সেখান থেকেই আপনাদেরকে ট্যুর এজেন্সির গাড়ি পিক আপ করবে। সেখান থেকে কার্শিয়াংয়ের সাইট সিন করতে করতে আপনারা শিটং পৌঁছে যাবেন। আমরা যেহেতু দার্জিলিং থেকে গিয়েছিলাম, তাই দার্জিলিং থেকে প্রথমে কার্শিয়াংয়ের সাইট সিন করে তারপর শিটংয়ের হোমস্টেতে যাব আমরা। আমাদের গাড়ি কিন্তু এখন বাতাসিয়া লুপের সামনে দিয়ে পাস হলো। বাতাসিয়া লুপ অনেকেই ঘুরেছেন, আবার অনেকেই ঘোরেননি। তো দার্জিলিংয়ের এটা একটা ফেমাস ট্যুরিস্ট স্পটের মধ্যে কিন্তু পড়ে। যারা ঘোরেননি কিন্তু তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, দারুণ জায়গা। এরপরেই পড়বে ঘুম মনেস্ট্রি, তারপরেই পড়বে হচ্ছে ঘুম টয় ট্রেন স্টেশন। বাইরে এখন বেশ জোরে জোরে বৃষ্টি শুরু হয়েছে। সামনে কিন্তু ঘুম মনেস্ট্রি গেল। আমাদের গাড়িটা একটা জায়গায় দাঁড় করালো, দাদা বললো চা খাবে, আর আমাদেরও দেখলাম বেশ খিদেই পাচ্ছে। জায়গাটার নাম হচ্ছে 8 মাইল। এই হচ্ছে ম্যাগি, ম্যাগির দাম নিল হচ্ছে 40 টাকা। তো গরম গরম ম্যাগি দেখুন কী করলো, দেখুন প্যান্টের মধ্যে ফেললো। আমরা এখন কার্শিয়াংয়ে পৌঁছালাম। এরপরে কিন্তু আমাদের সাইট সিন আস্তে আস্তে শুরু হবে। এতক্ষণ ওয়েদারটা ঠিকঠাক ছিল, মানে বৃষ্টি পড়ছিল না। কার্শিয়াং থেকে একটু এগিয়ে আসার পরে রাস্তার অবস্থা দেখছি পুরো খারাপ। জোরে জোরে বৃষ্টি পড়ছে আর সামনে একদম মেঘে ঢেকে গেছে। সামনের রাস্তাটা দেখাই যাচ্ছে না, শুধু গাড়ির হেডলাইটগুলো দেখা যাচ্ছে। দুদিন ধরে দার্জিলিংয়ে বসেছিলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দার্জিলিংয়ে, এখানেও এখন বৃষ্টি হচ্ছে। এখন আমি কার্শিয়াংয়ে দাঁড়িয়ে আছি। দার্জিলিংয়ে বসে বসে ভাবছিলাম যে কোন জায়গা নতুন এক্সপ্লোর করা যায়। ট্যুর কিংডম নামে একটা ট্রাভেল এজেন্সি রয়েছে, যার ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তো ওনাদের সাথে যোগাযোগ করার পরে ওনারা আমাদেরকে সাজেস্ট করলো যে আমরা এই সময় শিটং ঘুরে দেখতে পারি। শিটং যাওয়ার পথে কার্শিয়াং ঘুরে নেব, আর তার সাথে তিনচুলেতেও ওনাদের একটা প্রপার্টি রয়েছে, সেই জায়গাটাও আমরা ভিজিট করতে পারি। আমাদের যদিও শিটং ঘোরা, তবু তিনচুলেতে আমরা সেভাবে কখনো স্টে করিনি, তাই জন্য এই ট্যুরটা আমরা একসাথেই করছি আর কি। 2 নাইটের এই ট্যুরটা আর কি, মানে আজকের রাত্রিটা আমরা শিটংয়ে স্টে করবো এবং কালকে আমরা তিনচুলে চলে যাব। তার মাঝখানে বিভিন্ন জায়গায় সাইট সিন করবো, তো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই পুরো ট্যুরটাই কিন্তু আমরা করছি ট্যুর কিংডমের সাথে। ট্যুর কিংডমের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে কোনো নর্থ বেঙ্গলের দিকের যে কোনো ট্যুরের জন্য ট্যুর কিংডমের সাথে যোগাযোগ করতে পারেন। ওনারা কিন্তু ভীষণ ভালো ফেসিলিটি দেয়। আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম স্পটে, যেটার নাম হচ্ছে হনুমান টক। এখানে কিন্তু একটা বিশাল বড় হনুমানজির মূর্তি আছে। এটা হচ্ছে মূল মন্দির, এখানেই কিন্তু পুজো করা হয়। আর এখান থেকে পুরো কার্শিয়াং শহরের ভিউ দেখা যায়। আর এখানে কিন্তু এই যে আই লাভ কার্শিয়াং বলে লেখা আছে, এখানে চাইলে আপনারা সেলফি তুলতে পারেন। পুরোটা কিন্তু টি স্টেট। আমরা কিন্তু এখন ডাউহিলের রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তা নিয়ে কিন্তু বহু গল্প আছে, মানে নানান রকমের
রিউমার অলরেডি ছড়ানো আছে। আমরা তো এই রাস্তায় অনেকবার এসেছি, কোনো দিনই কোনো কিছু দেখতে পাইনি। আমাদের তো আসলে বেশ ভালো লাগে। এই রাস্তার সৌন্দর্য কিন্তু পুরো অন্যরকমের, মানে অনেকেই বলেনি কি এখানে ভূত দেখা যায়। আমরা তো এতবার আসলাম, কোনোদিনও দেখিনি। আপনারাই বলুন না, এত সুন্দর রাস্তায় ভূত থাকতে পারে? ভূত থাকলেও পালিয়ে যাবে। আমাদের গাড়ি এখন দাঁড়ালো হচ্ছে চিমনি যে গার্ডেনটা আছে, চিমনি ভিলেজ, তার আগে। এখানে আই লাভ চিমনি বলে লেখা আছে সেখানে। এখান থেকেও কিন্তু একটা ভ্যালি ভিউ দেখা যায়, কিন্তু শুনেছি নাকি এখান থেকে দারুণ সুন্দর ভিউ দেখা যায়। এখন পুরো মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা কিন্তু চলে আসলাম চিমনি হেরিটেজ গার্ডেনের সামনে। এই হচ্ছে চিমনি হেরিটেজ গার্ডেন। এই গার্ডেনটা এন্টার করার জন্য কিন্তু পার হেড 20 টাকা করে নেওয়া হয়। আর থার্সডে ক্লোজ থাকে, সকাল 10টার সময় খোলে আর বিকেল 4টের সময় বন্ধ হয়ে যায়। আর এই হচ্ছে গার্ডেন। এখন তো পুরো একদম মেঘে ঢেকে আছে। এখানে অনেকগুলো বসার জায়গা আছে, এখানে চাইলে আপনারা বেশ খানিকটা টাইম কাটাতে পারেন, বেশ ভালো লাগবে। আর সব সময় দেখবেন মেঘের খেলা চলে এখানে। এই সামনে একটা চিমনি আছে, চিমনিটার নামেই কিন্তু এই গ্রামটার নাম হয়েছে চিমনি। এই চিমনি হেরিটেজ গার্ডেনের ঠিক অপোজিট সাইডে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, মানে ছোট্ট রেস্টুরেন্ট। ওখানের খাবার দাবার কিন্তু বেশ ভালো। আমরা এর আগের বারে এসে ট্রাই করেছিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে যে মোমো বা মানে চাইনিজ আইটেমগুলো ট্রাই করতে পারেন, বেশ ভালো টেস্ট। চিমনি হেরিটেজ গার্ডেন ঘুরে চলে আসলাম আমাদের একটা নতুন স্পটে, সেটা হচ্ছে চিমনি স্ট্রবেরি গার্ডেন অ্যান্ড পার্ক। এটা কিন্তু সকাল 9টার সময় ওপেন হয় এবং বিকেল 5টার সময় বন্ধ হয়ে যায়। তো বেশ কিছুটা নাকি নিচের দিকে নামতে হবে। দেখি চলুন কি দেখাতে পারি আপনাদের। এগুলো হচ্ছে স্ট্রবেরির গাছ। আমরা এসেছি কিন্তু আগস্ট মাসে। এখানে দেখুন পরপর স্ট্রবেরির গাছ, এই যে স্ট্রবেরি গাছে দেখুন ফুলও হয়ে আছে। আমাদের গাড়িটা যেখানে পার্কিং করেছে সেখান থেকে কিন্তু বেশ খানিকটা সিঁড়ি ভেঙে আপনাদেরকে নিচে নামতে হবে। এই নিচটাতেও দেখুন কত গাছ লাগানো, এখানে পরপর গাছ লাগানো। স্ট্রবেরি গার্ডেনে এন্ট্রি করার জন্য কিন্তু এই যে এন্ট্রি ফি লাগলো 30 টাকা করে পার হেড। এই স্ট্রবেরি গার্ডেনটা কিন্তু বেশ বড় জায়গা নিয়ে। আগস্ট মাসের শেষের দিক থেকে কিন্তু আপনারা জানুয়ারি মাস পর্যন্ত এই স্ট্রবেরি দেখতে পাবেন। বলছে বেশ কিছুদিন আগে নাকি ছিল স্ট্রবেরি, মানে বৃষ্টির কারণে স্ট্রবেরি নষ্ট হয়ে গেছে। এখানে কিন্তু স্ট্রবেরি গাছ ছাড়া অনেক কিছুর গাছ দেখতে পাচ্ছি। এই ডালি লঙ্কা হয় না, এইগুলো কিন্তু প্রচণ্ড ঝাল হয়। আমি একটু নিচের দিকে নামছি, নিচে নাকি ব্ল্যাকবেরির গাছ আছে। এই যে এটা হচ্ছে ব্ল্যাকবেরির গাছ। স্ট্রবেরি গার্ডেনটা কিন্তু কার্শিয়াংয়ের আমাদের লাস্ট পয়েন্ট ছিল। এখন আমরা শিটংয়ের দিকে যাচ্ছি। শিটংয়ে যাওয়ার যে রাস্তাটা দারুণ সুন্দর, দারুণ। আজকে কিন্তু আমরা শিটংয়ের সাইট সিনটাও করবো। শিটংয়ের সাইট সিন করে তারপরে শিটংয়ের হোমস্টেতে ঢুকবো, তো বেশ খানিকটা টাইমও লাগবে। শিটংয়ের আজকের আমাদের প্রথম সাইট সিন লেপচা মনাস্ট্রি। ভীষণ সুন্দর মনাস্ট্রিটা, দূর থেকে দেখেই এত ভালো লাগছে, কাছ থেকে তো আরো ভালো লাগবে। চলুন, গাড়ি যেখানে আপনাদেরকে নামাবে সেখান থেকে কিন্তু একটুখানি হাঁটতে হবে। যেহেতু আমরা অফ সিজনে এসেছি, এখানে কেউ নেই। ওপরে দেখুন চোটেনগুলো আছে, যদিও এখন পুরো জঙ্গল হয়ে গেছে, উপরে ওঠা যাবে না। মানে উপরে উঠতে পারেন কিন্তু একটু রিস্কি হয়ে যাবে, জঙ্গল আছে বলে। রাস্তার যে পাশে মনাস্ট্রি রয়েছে তার ঠিক অপোজিট সাইডেই বেশ খানিকটা ওপরে উঠতে হবে। ওখানে আই লাভ শিটং বলে ওই লেখাটা রয়েছে। আই লাভ শিটং লেখা। এই আই লাভ শিটং যে লেখাটা আছে তার ওপর থেকে কিন্তু দারুণ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। দেখুন জাস্ট ভিউটা। নামথিন পোখরিতে এসছি। এর আগের বার যখন এসছিলাম এই পোখরিটা মানে এই লেকটা আর কি পুরো শুকনো ছিল। এখন যেহেতু বৃষ্টির সময় তাই এখানে জল রয়েছে, এটা আমাদের উপরি পাওনা আর কি। চলুন, আর ভেতরে অনেকটা হেঁটে গেলে একটা মন্দিরও আছে, কিন্তু আমরা ওই মন্দিরে এখন আর যাবো না। আর এর ভেতরে কিন্তু সিঙ্কোনা প্ল্যান্টেশনও হয়। দূর থেকে দেখতে পাচ্ছিলাম সিঙ্কোনা গাছগুলো, কিন্তু এখন আমরা এই বর্ষায় ভেতরে যাওয়ার চান্স নেব না, শুধু পোখরিটা দেখেই ব্যাক করব। আর সত্যি কথা বলতে কি, শিটংয়ের এই সাইট সিনটা 2 দিন ধরে করলে আরামসে করা যায়। আমরা তো একদিনেই করছি, যেহেতু আমাদের মানে আমরা একদমই বিনা প্ল্যানিংয়ে এসছি। 2 দিন ধরে করলে আপনারা আরামসে করতে পারবেন। তাই যখনই শিটংয়ের এই ট্যুরটা প্ল্যান করুন, 2 নাইট 3 ডেজের ট্যুর প্ল্যান করুন। এখানে কিন্তু একটা হনুমানজির মূর্তিও আছে দেখুন। এই হচ্ছে পোখরি, এই লেকটায় জল আছে এখন।
নামতিং পোখরিতে কিন্তু সালামান্ডার দেখা যায়, কিন্তু খুবই রেয়ার প্রজাতি এটা। অহলদারা ভিউ পয়েন্টে যাচ্ছি এখন, সামনে এখানে 50 টাকা দিতে হবে। তো এখান থেকে আমরা এন্ট্রি করলাম অহলদারা ভিউ পয়েন্টের জন্য। ভেতরে গিয়ে একটা পয়েন্টের পরে কিন্তু গাড়ি আর যাবে না, ওখানে গাড়ি দাঁড়িয়ে যাবে, গাড়ি পার্কিং হবে ওখানে। আমরা ওপরে হেঁটে উঠবো ভিউ পয়েন্টের জন্য। চলুন। ডান দিকের যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিঙ্কোনা গাছ। এই যে অহলদারা ভিউ পয়েন্টে যাওয়ার আগে কিন্তু বেশ কিছু এখানে খাবারের দোকান আছে। এর আগের বার এখানে প্রচন্ড ভিড় ছিল বল। হ্যাঁ, এখন যেহেতু একদম অফ সিজন, ভিড় নেই বললেই চলে। হ্যাঁ, কিছু লোকালদের দেখছি যারা বাইক স্কুটি করে এসছে এখানে ঘুরছে, আর এখানে খাওয়ার দোকান টোকান আছে, কিন্তু অনেকটা ওপরে যেতে হবে। চলুন। এই যে সব সিঙ্কোনা গাছ দেখুন। একেই বলে ভাগ্য, লাক। এর আগের বার আমরা যখন এসেছিলাম তখন কিন্তু বর্ষার টাইম ছিল না, তখন আমরা এত ভালো ভিউ পাইনি। এই বর্ষা মানে ভরা বর্ষায় আমরা এখন যা ভিউ পাচ্ছি। কিন্তু তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে যেতে হবে, মেঘ অলরেডি ছুটে ছুটে আসছে ওই দিকটাতে। দেখুন মন মাতানো ভিউ দেখুন। তিস্তা নদী, পাহাড়ের ভ্যালি এবং দূরে শিলিগুড়ি শহরটা, সমস্ত কিছু একসাথে দেখা যাচ্ছে। অহলধারা 360 ভিউ পয়েন্ট থেকে দূরে এটা তিস্তা নদী দেখতে পাওয়া যাচ্ছে, যদিও মেঘ আসছে এক্ষুনি ঢেকে দেবে। অহলদারার এই ভিউটা দেখবো বলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল, শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ হলো। মানে এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, মানে আপনাদেরকে সত্যি বলে বোঝানো যাবে না, মানে এত সুন্দর লাগছে, এত সুন্দর। মেঘ এসে পুরো ঢেকে দিচ্ছে জায়গাটা, কি সুন্দর যে লাগছে। ও, আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান। দেখুন জায়গাটা পুরো ক্লিয়ার ছিল, এসে পুরো ঢেকে দিল। মানে দুপাশ থেকে মেঘ উড়ে উড়ে এসে পুরো দেখুন কিছু দেখা যাচ্ছে না। অহলদারা 360 থেকে আপনারা এই যে চা গাছ দেখতে পাবেন। এই হচ্ছে চা গাছ, এই যে সব চায়ের পাতা। এই অহলদারা 360 থেকে একদম আপনারা পুরো 360 ডিগ্রি ভিউ পাবেন, যদি ওয়েদার ক্লিয়ার থাকে। মানে আমরা মনে হয় ম্যাটিনি শোতে এসেছিলাম, জাস্ট আসলাম, ভিউটা দেখলাম, কয়েক মিনিটের মধ্যে পুরো জায়গাটা ঢেকে। মানে আমরা ঘুরে জাস্ট ব্যাক করে যাচ্ছিলাম, মানে পার্কিংয়ের দিকে যাচ্ছিলাম, তো আমাদের সাবস্ক্রাইবার মানে আমাদের ফ্যামিলির মেম্বারদের সাথে দেখা হয়ে গেছে। তো দাদারা বললো সবাই ভিডিও দেখে। আপনারা কোথায় থেকে এসেছেন? আমরা কলকাতা। আচ্ছা, কলকাতা। মানে কতদিনের প্ল্যানিং? আমরা 2 দিন থাকবো এখানে হোমস্টেতে। কেমন লাগছে বলুন? খুব সুন্দর ওয়েদার। মানে এটা তো বর্ষাকালে এসেছেন, কেমন লাগছে? পাহাড়ে ঘোরার মজাটা বর্ষাকালেই বেস্ট। আমার নাম শুভাশিস দাস। আমার নাম নিধুরাম কালার। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, ঢোকার জন্য যেরকম আমাদের 25 টাকা নিল, গাড়ি পার্কিং এর জন্য কিন্তু আবার 20 টাকা নিচ্ছে। এই জাস্ট এসে পৌঁছলাম শিটংয়ে আমাদের যে হোমস্টে সেখানে। ভীষণ সুন্দর হোমস্টেটা, যদিও আমরা এবার দেখে বুক করিনি, প্রত্যেকবার দেখে বুক করি। এবার একেবারেই মানে ট্যুর কিংডমের দাদার উপর ভরসা করে তিনি যেগুলো চয়েস করে দিয়েছেন সেগুলোতেই থাকবো আর কি আমরা। চলুন হোমস্টেটা ভেতর থেকে দেখি। সামনে কিন্তু মহলদিরাম টি গার্ডেন আছে, এটা আমাদের জানা ছিল না। হ্যাঁ, একদমই সামনে। এই টি গার্ডেনটা না দারুণ সুন্দর, দারুণ সুন্দর। আজকে তো হলো না, কালকে সকালবেলায় এখান থেকে চেক আউট করার পরে টি গার্ডেন দেখে তারপর কোথায় যাব? যোগীঘাট হয়ে তারপরে আমরা যাব হচ্ছে তিনচুলে। এখানে যে হোমস্টেটা আছে এখান থেকে চাইলে আপনারা পায়ে হেঁটে এই মহলদিরাম টি গার্ডেনটায় ঘুরে আসতে পারেন। একদম। দাঁড়িয়ে আছি হোমস্টেতে আমার রুমের বাইরের ব্যালকানিতে। ব্যালকানি থেকে দারুণ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আগে রুমটা আপনাদের সাথে শেয়ার করি। ভীষণ কোজি, ছিমছাম সুন্দর রুম। আসুন। এই হলো আমাদের আজকে থাকার রুম। এখানে একটা বড় মাপের বেড আছে, আরামসে 3 জন শুয়ে যেতে পারবেন। এখানে ব্ল্যাঙ্কেট আছে, এখানে 2টো পিলো দেওয়া হয়েছে, এখানে একটা চেয়ার আছে, ও এদিকেও একটা কাঠের চেয়ার আছে, আর এখানে একটা টেবিল দেওয়া আছে। এখানে বেড সাইড টেবিল দেওয়া আছে, ওপরে অ্যাস্ট্রে আছে। এখানে একটা দেখুন কি সুন্দর আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো আছে জায়গাটা, আর এখানে একটা ছোট্ট মিরর আছে। ওয়াশরুমটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা ওয়াশ বেসিন আছে, এখানে কিন্তু সাবানও দিয়েছে। ওয়াশ বেসিনের ওপরেই মিরর আছে, আর এখানে ওয়েস্টার্ন টয়লেট সিট আছে।
এখানে কিন্তু গিজারের ফেসিলিটি আছে, আর এখানে বালতি মগ দিয়েছে, তার উপরে আছে ঠান্ডা জল গরম জলের কল, আর এখানে আছে শাওয়ার। আর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগলো দেখুন সামনে থেকে ভিউটা দেখুন কি সুন্দর দেখুন। 5টা বাজতে যায়, এখন আমরা লাঞ্চ করার জন্য এসেছি। পেটে ছুঁচো দৌড়চ্ছে আর কি, এখন যা পাবো তাই খেয়ে নেবো এরকম মনে হচ্ছে। এইটা হচ্ছে ওনাদের ডাইনিং হল। খাবার এসেছে, আমি একদমই অপেক্ষা করতে পারছি না। রাহুল এখন ভিডিওর ফুটেজ নেবে, তারপর খাবার খাবো। আমার পক্ষে অসম্ভব, আমি তাই খাওয়া শুরু করেছি। ভাত দিয়েছে সমস্ত কিছু, কিন্তু মানে আমরা যখন আসলাম তারপরে গরম করে দিল। ডাল, আলু সয়াবিনের তরকারি, কোয়াশের শাক, আর এখানে হচ্ছে ডিমের ঝোল, মানে ডিমের কারি, আলুও দিয়েছে দেখছি, বাহ বেশ ভালো। কোয়াশের শাকটা কিন্তু দারুণ বানিয়েছে, একটু স্পাইসি, বেশ ভালো লাগছে খেতে। তো স্যালাড দিয়েছে এখানে। আজকে আমরা যে ভালোভাবে খাবারটা দেখাবো সেই পরিস্থিতিতে নেই, প্রচণ্ড খিদে পেয়েছে। খাবারের টেস্ট কিন্তু দারুণ, মানে এই কোয়াশের শাক দিয়ে আপনারা মোটামুটি এক থালা ভাত খেয়ে নিতে পারবেন, দারুণ খেতে। এক একজনকে 2টো করে ডিম দিয়েছে, তো আমরা একটা ডিম তুলে দিয়েছি কারণ একটার বেশি ডিম খাবো না। দারুণ টেস্টি, মানে ঝোলটা একদম হেভি। পাহাড়ের গায়ে মিটমিট করে আলুগুলো জ্বলছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। লাঞ্চ করে এসে একটু শুয়ে পড়েছিলাম, এখন ইভিনিং স্ন্যাক্স এসছে। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে বেশ সুন্দর চা, আর চাটা ভীষণ ভালো খেতে, দারুণ। আর তার সাথে রয়েছে হচ্ছে পেঁয়াজি। এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই দুটোর কম্বিনেশন কিন্তু বেস্ট। তো ডাইনিংয়ে এসেছি, এখন রাত 9টা মতো বাজে। ডিনারের ডাক এসেছে, পেট একদম ফুল। অনেক বেলায় খাওয়া দাওয়া করেছি, মানে লাঞ্চ করেছি অনেক দেরিতে, তারপর আবার ওই টিফিন দিয়েছিল সেগুলো খেয়েছি। খেয়ে একদম খাওয়ার ইচ্ছে তো নেই, কিন্তু একটু রাত্রিবেলায় না খেলেও হয় না। রাহুল বক বক করছে, না খেয়ে ঘুমোতে না করছে, তো অল্প একটু খাবো আর কি। তবে ওনাদের এখানের খাওয়ার, যে কটা খাবার এখনো পর্যন্ত টেস্ট করেছি, প্রত্যেকটা খাবারই কিন্তু ভীষণ 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 টেস্টি। আজকে আমাদের রাতের মেনু, তো এটা দাদাকে জিজ্ঞাসা করলাম, আমরাও বুঝতে পারলাম না, বললো আরবি সবজি না এরকম সামথিং কিছু নাম, আমরাও জানি না। এটা হচ্ছে লোকাল এখানকার সবজি কোনো। আর দিয়েছে ভাত, এতে ডাল, দিয়েছে আলু ভাজা, এখানে আছে স্যালাড, দিয়েছে পাঁপড়, আর দিয়েছে চিকেন। এটা কিসের তরকারি জানি না, বাট ভীষণ টেস্টি। এই হচ্ছে চিকেন কষা, বেশ রংচঙে কালার, দেখেই তো বেশ ভালো লাগছে। অপূর্ব খেতে, দারুণ খেতে। খাওয়া দাওয়া করে উঠি, আবার দেখা হচ্ছে। ডিনার হয়ে গেছে, এই হোমস্টের সামনে একটু হাঁটাহাঁটিও করে নিয়েছি যাতে হজম হয়ে যায়। এবার ঘুমোবো। সবাইকে গুড নাইট, কালকে একটা ফ্রেশ মর্নিংয়ের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, একটা ফ্রেশ একদম শান্ত স্নিগ্ধ মর্নিং ফ্রম শিটং। শিটংয়ের হোমস্টেতে আজকে আমাদের সেকেন্ড ডে। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। সকালবেলা চা দিয়েছিল, কিন্তু এত ল্যাদ লাগছিল বিশ্বাস করুন যে চাটা একদম বিছনায় বসে বসেই খেয়েছি। তো এখন ব্রেকফাস্টের জন্য ডাক এসছে, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। এখান থেকে আমরা যাব তিনচুলে। তো চলুন এখন ব্রেকফাস্ট করে আসি। আর ওয়েদারটা এত ক্লাউডি হয়ে রয়েছে, পুরো মেঘ, দরজা খুলে রেখেছিলাম সকাল থেকে, মেঘ ঢুকছে বারবার, এত ভালো লাগছে। এখন তো পুরো মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখুন ওয়েদারটা একদম খারাপ হয়ে গেছে। আপনারা যদি সিজনে আসেন, মানে অক্টোবর মাসের পরে, এদিক থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আমরা কিন্তু আজকে সাইট সিন করতে করতে তারপরে তিনচুলেতে যাব। চারিদিকে এত সুন্দর আওয়াজ, মানে রাত্রে সকালে দুটো টাইমেই সেম আওয়াজ পাচ্ছি, একদম পোকাদের ডাক। আর মানে এত লাউডলি আওয়াজটা আসছে না, কীরকম একটা অন্যরকম ফিলিং দিচ্ছে। মানে এত হোমস্টেতে এত অফবিটে থেকেছি, ইনফ্যাক্ট মানে শিটংয়েও আমরা এর আগেও থেকে গেছি, শিটংয়ের অন্য একটা হোমস্টেতে, কিন্তু এই যে আওয়াজটা, এটা কিন্তু কোনো জায়গায় দিনের বেলায় পাইনি আর কি। রাত্রিবেলায় সব অফবিট থেকেই মোটামুটি এরকম সাউন্ড পাওয়া যায় আর কি, কিন্তু দিনের বেলাতেও এই আওয়াজটা এত লাউডলি পাওয়া যাচ্ছে, এটা আমার কাছে ভীষণ নতুনত্ব লাগছে। এখন প্রায় 10টা মতো বাজে, কি সাউন্ড দেখুন, কি লাউড সাউন্ড। ব্রেকফাস্ট হাজির, গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সাথে লাল লাল আলুর তরকারি আর ডিমের ভুজি দিয়েছে, তার সাথে পেঁয়াজও দিয়েছে। লুচিগুলো দেখেই লোভ লাগছে,
একদম ফুলকো ফুলকো, দারুণ। হোমস্টে থেকে চেক আউট করে বেরোচ্ছি, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। সাইট সিন করতে করতে আমাদের যাওয়ার কথা, দেখা যাক কতটা কি দেখতে পাই। আপনারা চাইলে কিন্তু সকালবেলায় মানে ভোরবেলার দিকে উঠে এই সাইডগুলোতে হাঁটতেও বেরোতে পারেন। চলে এসেছি আজকে আমাদের ফার্স্ট পয়েন্ট। এটা আপনারা কালকেও দেখতে পারতেন, কারণ যে হোমস্টেতে আমরা ছিলাম হোমস্টে থেকে মাত্র 3 মিনিট লাগলো গাড়িতে করে এখানে আসতে, হাঁটা পথে 10 মিনিট মতো লাগবে। এটা হলো মহলদিরাম টি গার্ডেন। শিটংয়ে এই একটাই টি গার্ডেন রয়েছে, এখানেও বেশ অনেকগুলো হোমস্টে রয়েছে আমি দেখতে পাচ্ছি, একদম চা বাগানের মধ্যে। ভীষণ সুন্দর। এখন তো মেঘে ঢেকে গেল, দেখি সামনে যাই যদি মেঘটা সরে যায়। চা বাগানের ভেতরে কিন্তু ঢুকতে দেয় না, রাস্তার দুপাশে চা বাগান রয়েছে, এই রাস্তার ওপর থেকেই আপনাদেরকে চা বাগান দেখতে হবে। আর এখান থেকে সিনিক বিউটি ভীষণ সুন্দর। সামনে একটা জায়গা আছে যেখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায়, একটু হেঁটে যেতে হয়। কিছুক্ষণের জন্য ওয়েদারটা ক্লিয়ার হলো, হয় না মন থেকে কিছু চাইলে সেটা পাওয়া যায়। যাই হোক, এখন বৃষ্টি নেমেছে, গাড়ির দিকে যাচ্ছি। আমরা এই ট্যুরটা প্ল্যান করেছিলাম ট্যুর কিংডমের থ্রুতে। 2 নাইট 3 ডেজের এই ট্যুর প্ল্যানে প্রথম দিন আমরা স্টে করেছিলাম শিটংয়ে এবং সেকেন্ড দিন আমরা স্টে করেছিলাম তিনচুলের ছোটা মাংওয়া বলে একটি গ্রামে। এই টোটাল 2 নাইট 3 ডেজে দার্জিলিং টু এনজেপি আমাদের খরচা পড়েছিল দুজনের 18,800 টাকা। সংখ্যায় যত বেশি লোক হবেন খরচা কিন্তু মাথাপিছু ততটাই কমে যাবে, তবে তার জন্য স্ক্রিনে দেওয়া ট্যুর কিংডমের নাম্বারে যোগাযোগ করে নিতে হবে আপনাদেরকে। আছি হচ্ছে যোগীঘাটে, আমার পেছনেই দেখতে পাচ্ছেন যোগীঘাটের ব্রিজ। ভীষণ 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 সুন্দর, নিচ থেকে বয়ে চলেছে উচ্ছল পাহাড়ি নদী। ভীষণ ভয়ানক সুন্দর লাগছে এই নদীটা, কত জল। আগের বার যখন এসেছিলাম নদীর মিডিলে বসে প্রায় আমরা ছবি তুলেছিলাম, বাট এবার তো বাপরে, ওপর থেকে দেখতেই ভয় লাগছে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে একেবারে খরস্রোতা নদী বয়ে চলেছে। ভীষণ অন্যরকম লাগছে, ভয় লাগছে। আর এখানে এত জলের আওয়াজ, বাপরে বাপ, বেশ অন্যরকম লাগছে। এত কাছ থেকে এরকম বর্ষায় কখনো পাহাড়ি নদীকে দেখিনি, তো সেই জিনিসটা ভীষণ অন্যরকম লাগছে। এই নদীটার নাম হচ্ছে রিয়াং নদী। এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে আপনাদের। যদি ভিডিও বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর কেমন লাগছে আপনাদের ভিডিও কমেন্টের মাধ্যমে জানান আমাদের। আমি এখন দাঁড়িয়ে আছি যোগীঘাটের যে ব্রিজটা আছে তার উপরে। কি অপূর্ব লাগছে বর্ষাকালে, এখান থেকে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও আসছে খুবই তাড়াতাড়ি। ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলিশ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।